চোখের জ্যোতিটা আরো কমে গেছে, চশমাটা পাল্টাতে হবে। সামনের মাসে বেতন পেয়ে বয়স কত হলো আপনার? আগে তা 60 তো হবেই। আর কতকাল চেয়ার আঁকড়ে বসে থাকবেন? অবসর নিন, নতুনরা সুযোগ পাক। আর কিছুদিন স্যার, আমার ছেলে ডব্লিউবিসিএস দিচ্ছে, খুব ভালো ছাত্র, অবশ্যই ভালো করবে। ও একটা চাকরি পেয়ে গেলেই। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরকম ভুল হতে থাকলে মালিকের যে ক্ষতি হয়ে যাবে। মালিক তা মেনে নেবেন কেন? 45 লাখকে যদি 15 লাখ বানিয়ে দেন। আমি এক্ষুনি ঠিক করে আনছি স্যার। আর শুনুন, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের এই ফাইলটা রেডি করে আমার টেবিলে রেখে যাবেন। রাত্রে একটা মিটিং আছে। আগে রেখে যাব। বয়স হয়েছে, চোখে দেখতে পায় না, তবু চাকরি ছাড়বে না, চশমাও পাল্টাবে না। বাবা, হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু না, দে চাটা দে। কিছু তো অবশ্যই হয়েছে বাবা, বলো না কি হয়েছে। এই চশমাটা আর চলছে না বুঝলি, ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কাজে, পাওয়ারটাও বাড়ানো দরকার। ভাবছি সামনের মাসের বেতন পেয়ে। না, সামনের মাসে নয়, চাটা খেয়ে তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালই তুমি নতুন চশমা পরে অফিসে যাবে। শোন মা, এখন থাক, মাসের এখনো কটা দিন বাকি। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার দিব্যি দিয়ে বলছি, বিয়ে আমি করব না। এই দেখ, যত আজে বাজে কথা। আমি ঠিকই বলছি বাবা, সংসার যেভাবে হোক চলে যাবে, বিয়েও সময় মতো হয়ে যাবে, কিন্তু এই বয়সে তোমার চোখ একবার নষ্ট হয়ে গেলে আর ভালো হবে না। সামান্য কয়টা টাকার জন্য তোমার চোখের ক্ষতি হতে বা অফিসের কোনো ঝামেলায় পড়তে আমি দেব না বাবা। ঝামেলা তেমন কোনো। আমি বেশ বুঝতে পারছি অফিসে কোনো গোলমাল হয়েছে। আমি চাই না যে চশমার জন্য আরো বড় কোনো গোলমাল হোক। কি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটা কি? স্যার, আরে খুলুন, খুলে পড়ুন। এগুলো কি? প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ফাইলে টেক্সটাইলের হিসেবপত্র এলো কিভাবে? সরি স্যার, নির্মল বাবু সম্ভবত ভুল করে ফেলেছেন। বুড়ো মানুষ, ঠিকমতো চোখে দেখতে পান না। লুক হিয়ার, এটা ওল্ড ম্যানস হোম নয়। বিশ্বম্বর চৌধুরী কোটি কোটি টাকা খাটাচ্ছে ব্যবসার জন্য, বিজনেসটাকে বাড়াবার জন্য, বৃদ্ধদের পুনর্বাসন কেন্দ্র খোলার জন্য নয়। একই রে মা, ইন্টারভিউ লেটার? তুই কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু এই সময় তো চাকরি করার কি দরকার? ওরা যদি আপত্তি করে? কেন আপত্তি করবে? যেটুকু লেখাপড়া শিখেছি তা কি ঘরে বসে থাকার জন্য? এক সংসারের বোঝা হয়ে আছি, আরেক সংসারের বোঝা হয়ে যাব, এটাই কি চাও? বোঝা? তুই এই সংসারের বোঝা? তুই যে এই সংসারের কি তা শুধু আমিই না, এরা সবাই জানে। যা গিয়ে জিজ্ঞেস করে দেখ, দেখ জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা, হয়েছে। চম্পা, তুই বাবাকে ঠিক মতো সময় খাইয়ে অফিসে রওনা করিয়ে দিস। স্বপন, সুমন, হ্যাঁ দিদি। আসি রে ভাই। আচ্ছা। আসি বাবা, দিলীপ অপেক্ষা করবে। আয় মা, আয়। এদিকে কোথায় যাচ্ছ? ডালহস্তে যাবে তো? যাব না, যাব না। মানে? মানে এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। কেন? কারণ এই চাকরিটা যদি হয় তবে তোমার পোস্টিং হবে কলকাতার বাইরে। ও, এখন থেকে সব খবরদারি শুরু হয়ে গেছে। খবরদারিও নয়, নজরদারিও নয়, এটা হলো বউয়ের ভালো মন্দ খেয়াল রাখা। চলো মাধবী, এখানে একটু বসি। হ্যাঁ চলো।
তোমার এই মতলবটা যদি আগে থেকে বলতে তাহলে এত হুড়োহুড়ি করে না বেরিয়ে বাবাকে খাইয়ে অফিসে পাঠিয়ে বেরোতে পারতাম। কেন? আমি যে একটু বেশি সময় কাছে পাচ্ছি সেটা বুঝি তোমার ভালো লাগছে না? লাগছে, কিন্তু বাবার আচ্ছা মনের অবস্থা, তাতে শাসন করে না খাওয়ালে দেখা যাবে খুশির চোটে না খেয়েই অফিসে রওনা হয়ে গেল। কেন কেন? নতুন চশমা কিনে দিয়েছি বাবাকে, বিশ্বাস করো, চশমাটা চোখে দিয়ে বাবা যেন খুশিতে শিশুর মতো হয়ে গেল। একটা বাচ্চার হাতে তার খেলনা এনে দিলে সে যেমন খুশি হয়ে ওঠে। ওঠে নাকি? আহা, দেখনি বুঝি কোনোদিন? কি করে দেখবো? উম, আমাদের হলে তবে না দেখতে পাবো। অসভ্য, বিয়ের কথা হতে না হতে দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাধবী আমার বড় মেয়ে জোর করে আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। বড় ডাক্তার অনেক সব পরীক্ষা টরীক্ষা করে ঠিক ঠিক পাওয়ার লিখে দিল। এ দেখো, কাল মেয়ে গিয়ে চশমার অর্ডার দিয়ে আজকেই চশমা নিয়ে এলো। নিজে পরিয়ে দিল আমাকে। এবার আর কোনো ভুল হবে না। এই চশমার জন্য আমার 35 বছরের চাকরি জীবনে দাগ লাগতে বসেছিল। বড়বাবু, নতুন চশমার ওপেনিংটা কিন্তু হলো না। মিষ্টি খাবে তো? খাওয়াবো খাওয়াবো, বেতনটাকে পেয়ে নি। আর তো কটা দিন মাত্র। বড়বাবু, হ্যাঁ, ম্যানেজার সাহেব এটা দিলেন। কি এটা? আমি কি জানি, পড়ে দেখুন। পড়বো তো বটে, এখন তার পড়তে কোনো কষ্টই নেই। নতুন চশমা, সবকিছু ঝকঝক করছে। এই তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। We are sorry to inform you that as per decision of the management of our industry, your service is no longer. Your service is no longer required. কি হয়েছে বড়বাবু? কি লিখেছে চিঠিতে? দেখি দেখি চিঠিটা দিন তো। আমাকে আমাকে আর ওদের প্রয়োজন নেই। হ্যাঁ, এই চাকরির জন্য আমি চশমা করালাম, এই দুর্দিনে এত টাকা খরচ করে ডাক্তার দেখালাম, নতুন চশমা করালাম, আর এখন বলছে আমাকে আর দরকার নেই, আমার চাকরি নেই। না না, হতে পারে না, আমার চাকরি যেতে পারে না। ওরা আমাকে বরখাস্ত করতে পারে না, কিছুতেই বরখাস্ত করতে পারে না। আই এম সরি নির্মল বাবু, ডিসিশনটা আমার নয়, স্বয়ং মালিকের। আপনি ভাবুন তো, প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্ল্যান্ট বসানোর মিটিংয়ে প্ল্যান্টের কোনো কাগজপত্র নেই, আছে টেক্সটাইল মিলের হিসেব। আর আপনার জন্য যে আমার চাকরিটা যায়নি, সেটাই আমার কপাল। সব এই চশমার জন্য স্যার। এই দেখুন, নতুন চশমা করিয়েছি, এবারের জন্য দয়া করুন স্যার, আর কখনো কোনো ভুল হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? এইসব প্রাইভেট কোম্পানিতে মালিকের ইচ্ছের উপরে কারো কিছু বলার থাকে না। স্যার, আমার বড় মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, এই সময় চাকরি গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। না না না, সর্বনাশের কি আছে? গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডের টাকা তো পেয়েই যাবেন, তাই দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। না না স্যার, ও যদি জানে আমার চাকরি নেই, তাহলে ও কিছুতেই বিয়েতে রাজি হবে না। জানাবেন না? আগে দেখুন, আপনার সমস্যা নিয়ে আমার মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। যা হয়েছে ওটাই ফাইনাল। এবার আপনি দয়া করে আসুন। জানাবেন না, জানাবেন না, জানাবেন না। হ্যাঁ হ্যাঁ, জানাবো না, কাউকে জানাবো না, কাউকে জানাবো না। কি হয়েছে বাবা? হ্যাঁ, না কিছু না। আরে, তোর রেজাল্ট কবে বেরোবে? এই তো সপ্তাহখানেক পরেই। পরীক্ষা ভালো হয়েছে তো তোর? রেজাল্ট ভালো হবে তো? কেন বাবা, তুমি আমাকে আশীর্বাদ করনি? হ্যাঁ হ্যাঁ, সে তো করেছি, সবসময় করি। তাহলে দেখো, আমার রেজাল্ট খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়, ভগবান যেন তাই করেন। তা এখন কোথায় যাচ্ছিস? এই যে দিদির চাকরির দরখাস্তটা পোস্ট করতে চলি বাবা। চাকরি? হ্যাঁ হ্যাঁ, আমাকেও একটা চাকরির খোঁজ করতে হবে, স্বপনের চাকরি না হওয়া পর্যন্ত। বাবা, এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না, ওই স্বপন গেল তাই দেখছিলাম।
নতুন চশমায় কোনো অসুবিধা হয়নি তো বাবা? অসুবিধা? না না, অসুবিধা হবে কেন? জানিস মা, আজ সব কিছু ঠিক মতো দেখতে পেয়েছি। আর এমন ভাবে কাজ করেছি না আজ, কেউ কোনো ভুল ধরতে পারেনি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।